হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাগজের মগজ। সামনেই রবীন্দ্র জয়ন্তী। এই দিন বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্ম জয়ন্তী। বাংলা 1268 সালের 25শে বৈশাখ তার জন্ম হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তিনি বিভিন্ন গুণের অধিকারী ছিলেন। ছবি আঁকা, গান বাজনা, গল্প লেখা, এই সবগুলোতে ছিল তার অগাধ জ্ঞান। ছোটবেলা থেকে তার লেখা অনেক কবিতা গল্প আমরা পড়েছি, কিন্তু তোমরা কি জানো স্কুলে প্রেয়ারের সময় যে জাতীয় সঙ্গীত আমরা গাই সেটাও তারই লেখা। তো আজ এই বিশেষ দিন উপলক্ষে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আর বানাবো একটা টেবিল টপ গ্লো ফ্রেম। সো লেটস গো। এই টেবিল টপ গ্লো ফ্রেম বানানোর জন্য আমার লাগবে একটা বড় মাপের পিচবোর্ড, সিম্পল পেপার, পেন নাইফ, ব্ল্যাক চার্ট পেপার, পেন্সিল, ব্ল্যাক মার্কার, গ্লু, লাইট এবং ব্যাটারি, আর লাগবে একটা স্কেল। আমার এই গ্লো ফ্রেম লম্বায় হবে 8 ইঞ্চ আর চওড়ায় হবে 5.5 ইঞ্চ। তো এই জন্য আমি এই পিচবোর্ডের মধ্যে 8 বাই 5.5 ইঞ্চের একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে কেটে নেব। এছাড়া আরও 4টে রেক্ট্যাঙ্গেল এর মধ্যে থেকে আমরা কেটে নেব, যেটার মাপ হবে 8 বাই 2 ইঞ্চের দুটো আর 5.5 বাই 2 ইঞ্চের দুটো। তো চলো চটপট কেটে নেওয়া যাক। বক্সের শেপগুলোকে আমরা কেটে ফেলেছি। এবার গ্লু দিয়ে এটাকে জুড়ে দিলে আমাদের বক্স রেডি হয়ে যাবে। এবার বানাবো ফ্রেমের ফ্রন্ট পার্ট। এর জন্য আমি পিচবোর্ড থেকে এরকম দুটো টুকরো কেটে নিয়েছি। এবার এগুলোকে ঠিক মতোভাবে জুড়ে ফেলতে হবে। সব কাজ অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার লাগাতে হবে লাইট। পাশের ইলেকট্রনিক্সের দোকান থেকে আমি এরম ধরনের কিছু লাইট কিনে নিয়ে এসেছি। এই লাইট যদি তোমরা না পাও তাহলে এর বদলে স্ট্রিপ লাইট ইউজ করতে পারো, যেগুলো সাধারণত এই 9 ভোল্টের ব্যাটারি দিয়ে চালু হয়ে যাবে। এই লাইটগুলোর ব্যাকে গ্লু টেপ লাগানো আছে, ওটা দিয়ে এই বক্সের ভেতরে লাইটটাকে বসিয়ে দেবো। আর ব্যাটারির জন্য এই বক্সটার গায়ে একটা ফুটো করে নেব, যেখান থেকে এই লাইটের তারগুলোকে বার করে ব্যাটারিটাকে ব্যাক সাইডে লাগিয়ে দেবো, যাতে তারগুলো ব্যাটারির কাছাকাছি পৌঁছাতে পারে। এবার হবে আসল কাজ, ড্রয়িং। ড্রয়িংয়ের জন্য আমি এই A4 সাইজের একটা পেপার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমার ড্রয়িংটা আমি করব, এবং এর ভিতরে আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো, যাতে লাইট পড়লে ভালোভাবে বোঝা যায়। তোমরা যদি ড্রয়িং না করতে চাও তাহলে ইন্টারনেট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সিলুয়েট প্রিন্ট আউট করে নিতে পারো। কি কেমন লাগছে আমার রবীন্দ্র জয়ন্তী স্পেশাল গ্লোয়িং ফটো ফ্রেম? হ্যাঁ, ঠিক এরকমভাবেই তোমরা তোমাদের স্টাডি টেবিল অথবা অফিস ডেস্কের জন্য বানিয়ে ফেলতে পারো একটা গ্লোয়িং ফটো ফ্রেম। তো আমি চললাম রবীন্দ্র জয়ন্তী পালন করতে। তোমাদের সাথে দেখা হবে ঠিক পরের ভিডিওতে। টিল দেন, পিস।